বাবা তো ধ্যানে বসে আছে, তো এখন তো মুড়ি ধোয়ার লেগে পাগল হয়ে গেছে মানুষ। কি করা যায় এখন? বাবাও তো ধ্যান ভাঙ্গে, আজকে কথা দেখি বাবা ধ্যান ভাঙ্গে কিনা। বাসা, আজ 10টা বছর আমি ধ্যানে বসে রয়েছি, আমার ধ্যানটা তুই আজকে ভাঙ্গি দিলি। কই থেকে আসিস? বাবা আমি অনেক দূর থেকে আসছি, তুমি আমাকে স্বপ্নেই দেখা দিয়েছিলে। আমি তো চাই আমার সবাই স্বপ্নে দেখুক। বাবা আমি বহু দূর থেকে আসছি, আমি স্বপ্নে দেখেছি আপনার কাছে জাদুর আংটি আছে। ইনশাআল্লাহ আমার কাছে জাদুর ছায়া আংটি আছে। আমি নাকি বলে বাড়ি গাড়ির মালিক হতে পারবো। বাবা তুমি যেহেতু আমাকে স্বপ্নে দেখছো, তুমি বাড়ি গাড়ির মালিক হবা। বাবা আমি মানে বাড়ি গাড়ির মালিক হতে পারি বাবা। বাবা বাবা তুমি হবা, তোমাকে বাড়ি গাড়ির মালিক হওয়ার একটা ব্যবস্থা করে দিচ্ছি আমি। আচ্ছা বাবা ঠিক আছে। কিরে বন্ধু কই গেছ? আরে বন্ধু খেতে গেলাম কোলায়। তোর কি অবস্থা? না বন্ধু ভালো না। কি হয়েছে? তোর বাবির ঘুরে বেড়া হয় না। এই 10 বছর ধরে আমি সংসার করে কোনো ঘুরে বেড়া হয় না। আল্লাহ দ্বারা কত কাললাম ই করলাম, তো কোনো ঘুরে বেড়া হয় না। কি করবো, আসি বড় কষ্টের। ডাক্তার দেখাইছ? আরে বন্ধু ডাক্তার তো দেখাইছি বহুত, ঢাকা নিছি, বরিশাল নিছি, সব জায়গায় নিছি, কিন্তু কামায় না। মনে হয় সংসার করা হইবে না বন্ধু, বিয়ে একটা করা লাগবে আবার। বন্ধু বিয়ে মানুষের জীবনে একটাই করে, সংসার জীবনে সবাই সুখী হয় না। দেখ কি করা যায়, ডাক্তার মাক্তার দেখা আরো ভালো দেখা। ঠিক আছে যা তুই, আমি বাসায় যাই। আচ্ছা বন্ধু যাই। আচ্ছা আচ্ছা যাব আমি পীরের বাড়ি, যাব আমি পীরের বাড়ি, পীরের দোয়া নিতে। সংসারে অশান্তি কেন দে আমারে, সংসারে অশান্তি কেন যে আমারে। পীর বাবা, পীর বাবা। ইকরাম নাকি রে? আরে কিরা রে, চেয়ারম্যান সাহেব নাকি? অনেকদিন পর দেখা হলো। আচ্ছা, তোমার তো গান তো যে ভালোই চালাইতেছো, কোন হ্যাঁ। জায়গায় ইয়েটে পাইছো নাকি? চেয়ারম্যান সাহেব, আমার একটা বাবা আছে, পীর বাবা। এই পীর বাবা আমাকে খালি আশ্বাস দেয় আমি শিল্পী হব। এ বেটা, আমি তো একটা জিনিস কমুত করে, তো তুই তো আমার লোক পাওয়া যাচ্ছে। হ্যাঁ নির্বাচন তো মেলাগুলো করলাম, ঠিক আছে, হ্যাঁ। মোটামুটি ওগুলো তো তোরা যা ঠেকাই ঠুকাই দিবি। এখন বর্তমানে কিন্তু অনেক ক্রাইসিস আছে। আচ্ছা এখন যদি মানি ওই কিছু দিয়া ভারস মানি মারামারি আমার দরকার নাই। আমি চাই ঠান্ডাভাবে যে করবো আমার একটু সমাধান করি, নির্বাচনটা তুই আমার করে দিতে পারো। চেয়ারম্যান সাহেব, আমি একটা কথা কই। আমার জানা মতে আমার একজন পীর ভক্ত বাবা আছে। দেখি তো তুই মাঝে মধ্যে তো হয়, পীরের হয়, গানগুলা আমার- গাইস। আমি তো ছোট থেকে কিন্তু পীর ভক্ত। এখন আমার তো ওটা পছন্দ না। তুই বলতো পীরের বাবার কাছে যাবি টাবি, কিন্তু ওগুলা তো ভালো লাগে না। আমি কইতাম দেখ, তো আমি তোরা একদিন সময় করে নিয়ে যাবো নি, আমারে নিয়ে যাইস। আর তো ঠিক। দেখস পরিস্থিতি আমাদের অনেক সমস্যা, মানুষে অনেক কথা বলে, কিছু করার নাই, ওটা হবে। মানুষ যাতে আছে, মানুষের কথাও থাকবে, কিন্তু আমরা নির্বাচন করি যাবো, নির্বাচনের সমস্যা না, আমাদের নির্বাচন আগের মতনই হবে। ভোট পাবলিক যাবে, সব কিছু হবে, সমস্যা নাই, কিন্তু সবার যাতে বলবা নির্বাচন সুস্থ হবে। এটা নামে স্মরণ করে যায় ও পীর বাবা। হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছো? অনেকদিন পর দেখা হলো, মনটা এই তো খারাপ। মন টন খারাপ, সারাক্ষণ খারাপ, ভালো লাগতে আছে না বুঝছেন। দেখতেই তো পাচ্ছি যে মনটা খারাপ। নিশ্চয় কিছু হয়েছে, ভাবির সাথে কি ঝগড়া আরে হয়েছে? ভাই কইেন না, আমি বিয়ে করছি প্রায় 10 বছর, আমি বুড়ো কারণ না, ডাক্তার দেখাইলাম, সব কিছু দেখাইলাম, টাকা নিলাম, এই বরিশাল নিলাম, কিন্তু কোনো ডাক্তার দেখাইনি। মানে এই ডাক্তারে আমার সমস্যার সমাধান করতে পারতেছে না। এমনই একটা রোগ, এমন একটা কোনো ডাক্তার এই রোগ ছাড়াইতে পারে না। শুধু আমি যতদূর জানি, যে আমি ছোট থেকে দেখে আসতেছি আমার এক পীর বাবা আছে, আর আমিও তো তার ইচ্ছায়, উপর আল্লাহর ইচ্ছায় তোমাদের দোয়ায় ভালোই আছি, দেখতেই তো পাচ্ছ।
আচ্ছা ভাই, সত্যি আছে? হ্যাঁ সত্যি আছে। সত্যি আছে? আছে তো। আমার একটু নিয়ে যাবেন ওই জায়গায়? যাবো না কেন, বাবার দরবারে কত মানুষ যায়, পীর বাবার দরবারে। আমার একটু সমাধানটা করে দেন। বলো তুমি কবে যাবে? তুমি একা আসো না, তোমার বউটাকে নিয়ে আসিও সাথে করে। আমার বউ নিতেই হবে। দুজনের অপেক্ষে দোষ কার আছে কি নেই ভোট ঝাড়াতে হবে তো। আচ্ছা ঠিক আছে, আমি শুক্রবার আসবো তাহলে। ঠিক আছে, টেনশন নিও না, একবারে পীর বাবার নামে স্মরণ করবে, সব দেখবে সব শেষ হয়ে গেছে। হ্যালো একদম ভাই, কই আছেন? ওই ইকরাম ভাই, ওই আমরা যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম ওইখানে আসি আমি, ওইখানে চলে আসো। আচ্ছা ঠিক আছে, আসতে আসি। আচ্ছা আমি ওখানে আসি। এইবার জানেনি একদম ভাই, হ্যাঁ ভাই। তোমার বাবির তো নিয়ে আসছি। ও, যাইতে বাবির- হবে না ওই জায়গায়? হ্যাঁ ভাবের নিয়ে আসছো যখন, তাহলে তো নিশ্চয়ই যেতেই হবে, চলো আচ্ছা আসেন। আসো। আমি যে যাই আমার পীর বাবার বাড়ি। আমার ওই যে পীর বাবা আছে না, ওর সাথে একদিন চলেন দেখা করে। কবে যাবেন বলেন, আপনার সময় করে বলেন আমাকে, আমি আপনাকে নিয়ে আরে যাবো। ওখান তো অনেক জায়গায় বুঝছ তো ঝামেলা হইতেছে, এগুলো বিচারে অনেক জনের অনেক জায়গায় ডাকতেছি, যাইতে পারতাছি না, সময় নিতে পারতাছি না। তো আমি সময় করে চলে যাবো নি। তো এই ধর শুক্রবারে শুক্রবারে আমি সব কিছু বাদ দিয়ে এলো তোর কাছে যাবো। আচ্ছা ঠিক আছে, শুক্রবারে। আমি তো রোজই যাই, কারণ বাবার সামনে না গেলে আমার ভালো লাগে। আচ্ছা একটা গান শুনে তো দেখি। বাবার ডাকে পাগল লোকে কোনো কথাই শোনে না, পীর বাবা ছাড়া কিছু দেখি না। ওরে শালা, কি ভক্ত আমার। যাক যাক, ঠিক আছে। আচ্ছা তাহলে যাক। চেয়ারম্যান সাহেব আসবেন, আসার সময় আমাকে একটা ফোন দিবেন, কবে আচ্ছা, আসবেন, আচ্ছা, আমি আর চলে আচ্ছা, আসবো, ঠিক আছে। আপনাকে নিয়ে যাবে। অ্যাকশন। চেয়ারম্যান সাহেব আপনি ভিতরে চলে আসেন, আসেন 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 আসেন। এই আমার পীর বাবা, আপনার আসসালামু কথা আলাইকুম। মাওলা, খুলে বলেন। ওয়ালাইকুম আসসালাম। তোমার কি সমস্যা? তো এই আমার তো অনেক সমস্যা বুঝছেন, আমি নির্বাচনে দাঁড়াইছি, আমার প্রতিদ্বন্দ্বী যে ওই লোকটাও অনেক সৎ। আমি তো শত ছিলাম, বেশত ছিলাম, মানুষের ইয়া করছি, ঠিক আছে, তো আমার একটু ইয়া করে দিন। দেখি তোমার হাতটা দেখি আমি। মাশাআল্লাহ, তুমি তো এবার ইলেকশনে বিপুল ভোটে জয় করিবা। তোমার মন ভালো, তুমি মানুষকে ভালোবাসতে শিখছো, কিন্তু মানুষ তোমাকে ভালোবাসে না। তুমি মানুষকে অতি সহজে বিশ্বাস করে ফেলাও, এটা বুঝে শুনে বিশ্বাস করিও মানুষকে। যা ইনশাল্লাহ আমি দোয়া করব, তুমি এবার বিপুল ভোটে জয় করিবা ইনশাল্লাহ। হক মাওলা, ঠিক আছে, যাও ইনশাল্লাহ। তো আসি। তাহলে পীর মাওলা, সাহেব, আমিও আসি। আল্লাহর ভরসা, যাও আল্লাহর নাম নিয়ে চলবা। আচ্ছা ঠিক আছে। ওকে। মাওলা, নির্বাচনের ফলাফল আমাদের হাতে চলে এসেছে। এখন আমরা দেখব নির্বাচনের ফলাফল। 10,453 ভোটে জয় হয় নাই আমাদের রাজীব ভাই। অ্যাকশন। ও চেয়ারম্যান সাহেব, হ্যাঁ কে রে? ও চেয়ারম্যান সাহেব, আপনার ভোটের কি খবর? ওর আমি তো আরে, ওটা সবাই বলি, যে একই আমার জায়গায় আছে। পরবর্তী কি লোক অবস্থা? দিঘা। ওটা বিফল ভোটে জয় হয়েছে, আর আমার বিফল ভোটে আর বাবা আপনারা কি বলছিল না? ওই ইকরাম, তুই বেটা একটা বন্ড ফিরে গেছে আমার নিয়ে গেলি বেটা, তুই বললি যে ভাই এই হে চেয়ারম্যান সাহেব শোনেন, আমি ছোটবেলার থেকে পীর ভক্ত, আর আমি বিশ্বাস করেছিলাম, আমি তো আমার খালি গেলেই কয় একদিন শিল্পী হবো, একদিন শিল্পী হবো। আমি তো শিল্পী আজই তো হইতে পারলাম না। হ্যাঁ, তো তুই আমার লাগে এই কামটা কেমনে করলি? আমি তো সেই বিশ্বাস করছি। আমার তো কোনো ফলই পাইতেছি না। আমার তো কোনো ফল পাই না আমি। আমার মনে হয় ওই আচ্ছা, তোরা এখন আমরা ওই যে বন্ড ফিরি আস্তানা শালার বন্ড ফির আমারে তো শেষ করলি ওটা উচিত শিক্ষা দেওয়া দরকার। জনগণেরও শেষ করলি। জনগণটা শেষ করলি। চলেন। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে। উচিত শিক্ষা দৌড়ে বিচার হওয়া দরকার। আজকে বন্ধ কর। সবাই মিলে আর বাবা রে। এই কাম যা কাকটা আসুনি রে, এ ফিরটা কই?